আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলমিনের অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য মাশুককে অস্থির করিয়া, ভালোবাসার মানুষটিকে অস্থির করিয়া কিভাবে আপনার সামনে হাজির করবেন, কিভাবে মাশিকের মতো পাগল করে তুলবেন, এমন আরও একটি শক্তিশালী আমল নিয়ে হাজির হয়েছি। একদম সহজ সরল একটি আমল। 60টি কঙ্কর, ইটের কঙ্কর দিয়ে আপনি আমলটি করবেন। ঘরের মধ্যে করতে পারবেন, যেখানে থাকেন, পৃথিবীর আনাচে কানাচে যেই প্রান্তে থাকেন না কেন, আপনি ইনশাল্লাহ একদম সহজ নিয়মে আমলটি করতে পারবেন। তো সেই জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। আমি কিভাবে কোন পদ্ধতিতে আমলটি বর্ণনা করতেছি, অনেকে না বুঝে একটুখানি দেখে আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন। আপনারা দয়া করে এমন কাজ করবেন না। আগে আমলটি ভিডিওটি সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে দেখবেন, কিভাবে কোন পদ্ধতিতে আমি আমলটি করতেছি সেইভাবে দেখবেন। তারপরে ইনশাআল্লাহ আপনি আমলটি করার চেষ্টা করবেন এবং আমার থেকে অনুমতি নিয়ে আমলটি করার চেষ্টা করবেন। আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক দিবে, কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দেবে, ইনশাআল্লাহ তাদেরকে অনুমতি দেবে। এই আমলটির মাধ্যমে আপনার ভালোবাসা মানুষকে আপনার ফাইয়ে ঘোরাতে পারবেন, তাকে দেওয়ানা করে তুলতে পারবেন, তাকে অস্থির করে তুলতে পারবেন। আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। যে মানুষটি আপনাকে ছাড়া একসময় কিছু বুঝতো না, সে আপনাকে ছেড়ে এখন চলে গেছে, সম্পর্ক রাখতে চাচ্ছে না, ভেঙে দিচ্ছেন। এই সমস্ত মানুষের জন্য যদি করেন, আপনি একদম করার সাথে সাথেই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তার গায়ে আগুন ধরে যাবে। এটা এতটাই কার্যকরী, শক্তিশালী, পাওয়ারফুল একটি আমল। তা আসা যাক এবার আমলের ব্যাপার। আমলটি আপনি কিভাবে করবেন সেটা আপনাকে আমি বর্ণনা করতেছি। আমলটির মধ্যে আপনারা একটি মন্ত্র দিতেছেন। আপনারা কি করবেন, 60টি পাথর বা কঙ্কর নেবেন। কঙ্কর নেওয়ার পর সেই 60টি পাথর বা কঙ্করের উপর আপনারা 3বার করে পবিত্র কোরআনের এই আয়াতটি পড়বেন, ইউহিব্বুনাহুম কাহিব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এখানে বাংলার মধ্যে দেখতেছেন, আরবির মধ্যে দেখতেছেন, ইউহিব্বুনাহুম কাহিব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই 60টি কঙ্করের উপর আপনি কী করবেন, এই আয়াতটি 3বার পরে ফু দিবেন। তারপরে ফু দেওয়ার পর আপনি কী করবেন, পাথরগুলো দুই হাতের মুষ্টির মধ্যে নিয়ে আপনি এই মন্ত্রটি, সুক্তাম দিল ওয়াজান ফালান ইবনে ফালান আলা হুব্বি ফালান ইবনে ফালান। এখানে প্রথম ফালানের স্থানের মধ্যে কী করবেন, আপনি আপনার ভালোবাসা মানুষটির নাম নেবেন। দ্বিতীয় ফালানের স্থানে তার নাম, এবং প্রথম ফালান আছে জান ফালান ইবনে ফালান, প্রথমে আপনার নাম ইবনে, তারপরে আপনার পিতার নাম, তারপরে আলা হুব্বি ফালান ইবনে ফালান, অর্থাৎ আপনার ভালোবাসা মানুষটির নাম, ইবনে তার মায়ের নাম অথবা তার পিতার নাম নেবেন। তারপরে সেই পাথরটি প্রত্যেক দিন কী করবেন, আগুনের মধ্যে 1 ঘন্টা করে পাথরগুলো জ্বালাতে থাকবেন। ইনশাআল্লাহ এভাবে শান্তি যদি করতে থাকেন, আপনার ভালোবাসা মানুষটি আপনার জন্য অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে সামনে আপনাদের জন্য আরও গুপ্ত রহস্যময় আমল নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।